আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা জানেন ইরানের হামলায় ইসরায়েল একেবারে লণ্ডভণ্ড এবং দিশেহারা। প্রতিটা নিউজ পেপার যখন আপনি খুলবেন, সংবাদ মাধ্যম খুলবেন, দেখবেন যে এত শক্তিশালী একটা প্রতাপশালী দেশ ইসরায়েল, যারা পৃথিবীর কাউকেই পরোয়া করে না, পৃথিবীর কাউকেই যারা সমীহ করে না, সামান্যতম শ্রদ্ধা তারা করে না, সেই দেশটা ইরানের হাতে কিভাবে কাবু হচ্ছে এবং কিভাবে কাবু হলো। আশ্চর্যজনক ঘটনা হলো যে ইসরায়েলের ভেতরে যা হচ্ছে তার কিন্তু কোনো খবরই আমরা সঠিকভাবে পাচ্ছি না। তারপরেও ইরান ইতিমধ্যে 100টিরও বেশি শক্তিশালী মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েলের উপর। ইরানের এই মিসাইলের কারণে, শক্তিশালী মিসাইলের কারণে অনেক শহর প্রায় জীর্ণবীর্ণ হয়ে গেছে। অনেক ভবন, নামকরা ভবনগুলো একেবারে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। অত্যন্ত শক্তিশালী এতটুকু মিসাইল, এতটুকু শক্তিশালী ইরানের, ইউ ক্যান নট ইমাজিন, আপনারা কল্পনা করতে পারবেন না। তাদের মিসাইলগুলো অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক, যা ইসরায়েলের পক্ষে মোকাবেলা করা কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে যে ইসরায়েলের অত্যন্ত আধুনিক এবং খুবই প্রযুক্তি সমৃদ্ধ F-35 বিমান, আপনারা জানেন ইরান দাবি করেছে যে তাদের সবচেয়ে শক্তিশালী আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ F-35 দুইটি যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়েছে, ভূপাতিত করেছে ইরান। এটা হচ্ছে ইরানের দাবি। আর এই দাবির সাথে যথেষ্ট সত্যতা রয়েছে, কারণ ইসরায়েল কোনোভাবেই তাদের উপর যে এত বড় হামলা হচ্ছে তারা যে পেরে উঠতে পারতেছে না, তা কিন্তু কোনোভাবেই তারা বিশ্ব মিডিয়ার কাছে তা প্রকাশ করে না। আমরা যতগুলো আলামত দেখি, এই আলামত থেকেই কিন্তু আমরা ধরে নিতে পারি ইসরায়েলের অবস্থা কিন্তু অত্যন্ত নাজেহাল। ইসরায়েল কিন্তু দিশেহারা হয়ে গেছে। বিশ্ব মিডিয়ার বিভিন্ন নিউজ পেপার আমি প্রতিদিনই পড়ি, যেহেতু আমরা সংবাদ সামান্য হলেও বিশ্লেষণের চেষ্টা করি। আমি বিবিসি পড়ি, গার্ডিয়ান পড়ি, জার্মান ভিত্তিক বিভিন্ন পত্রিকা ইংলিশ ভার্সনগুলো আমি পড়ে বুঝতে পারি যে ইসরায়েলের ভেতরের যে অবস্থা, ইন্টারনাল যে অবস্থা, তা কিন্তু অত্যন্ত শোচনীয়। ইসরায়েলের অবস্থা খুব বেশি ভালো নয়। কিন্তু সম্মানিত দর্শক, আমার এই কথার উপর কিন্তু আপনারা মনে করবেন না যে আমি বলছি এই যুদ্ধে ইরান জয়ী হবে, কারণ ইরান হচ্ছে সম্পূর্ণ একা একটি দেশ। তার যে মিত্র শক্তিগুলো এখনও কিন্তু সোচ্চার হচ্ছে না, এখনও কিন্তু তাদের পক্ষে কথা বলছে না। যে স্টেটমেন্টগুলো দিচ্ছে ওই স্টেটমেন্টই কিন্তু সীমাবদ্ধ। শক্তিশালী কোনো যে স্টেপ বা পদক্ষেপ এখনও কেউ কিন্তু নিচ্ছে না। ইরান একাই কিন্তু লড়াই যাচ্ছে এই যুদ্ধের মধ্যে, এবং ইসরায়েল কিন্তু যথেষ্ট শিক্ষা পেয়েছে, যথেষ্ট লেসন পেয়ে গেছে ইরানের কাছ থেকে। ইসরায়েল তার এই যে ইতিহাসের কোনো সময়েই এইরকম একটা ক্ষতিকর অবস্থার মধ্যে, অনিশ্চিত অবস্থার মধ্যে এবং একটা ভয়াবহ একটা অবস্থার মধ্যে ইসরায়েল কখনো পড়ে নাই। এবং ইসরায়েল দে কুড নট ইমাজিন, তারা কল্পনা করতে পারে নাই যে এত একটা ভয়ঙ্কর, একটা ভয়াবহ একটি হামলা ইরান চালাতে পারে। ইসরায়েল মনে করেছিল যে একটু হুমকি ধামকি দিলে এবং সামান্য মানুষ হত্যা করলেই কিন্তু ফিলিস্তিনের মতো ইরানকে বসে আনা যাবে। ইসরায়েলের এই ধারণাটা কিন্তু, আইডিয়াটা কিন্তু ইট ওয়াজ কমপ্লিটলি রং। ইরান যে মোটামুটি একটা শক্তিশালী দেশ, তা কিন্তু আমলে নেয়নি ইসরায়েল প্রথমে। তারা জানে যে ইরান যুদ্ধক্ষেত্রে যথেষ্ট পারদর্শী, তারপরে কিন্তু তারা খুব বেশি এটাকে কেয়ার করেনি। সম্মানিত দর্শক, আবারও বলছি, আপনারা মনে করবেন না যে আমি বলতে চাচ্ছি যে ইরান জয়ী হবে। ইরান একটা একা দেশ, এবং ইসরায়েলের পাশে কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলো কিন্তু তাদের পাশে রয়েছে। আধুনিক প্রযুক্তি,
আধুনিক সরঞ্জাম সব কিছু নিয়েই কিন্তু ইসরায়েল যুদ্ধ করেছে সবার সম্মিলিত চেষ্টায়। আপনারা জানেন যে ইরানের বিষয়ে আমেরিকা কতটুকু হস্তক্ষেপ করছে, এটা সবার জানা, কিন্তু অথচ ইরানের পাশে কিন্তু কেউ নেই। মুসলিম বিশ্বের কেউ কিন্তু ইরানের জন্য কথা বলছে না। যে স্টেটমেন্টগুলো দিচ্ছে এটা হচ্ছে একটা লেম এক্সকিউজ। শক্তিশালীভাবে কেউ কিন্তু তাদের পাশে দাঁড়াচ্ছে না। একাই কিন্তু ইরান ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, এবং এই লড়ে কতটুকু তারা সফলকাম হবে আগামী দিনে এই নিয়ে অবশ্যই কথা বলবো। তবে ইরান যে প্রসেসটা করতেছে, যে ট্রাই করতেছে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। একাই তারা লড়ে যাচ্ছে এত বড় একটা মহাশক্তিধর একটা জাতির বিরুদ্ধে, একটা দেশের বিরুদ্ধে। সম্মানিত প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে যে ইসরায়েলের ভেতর কত মানুষ মারা যেতে পারে। আমি আগেও বলেছি যে ইসরায়েলের প্রকৃত চিত্র কিন্তু আমাদের হাতে আসা খুবই কঠিন। ইসরায়েল কিন্তু কখনোই প্রকৃত চিত্র কিন্তু তারা বলে না, যে তাদের দেশে কীরকম হামলা হচ্ছে, কতটুকু ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে, তারা এটা কখনো প্রকাশ করে না। এবং কত মানুষ মারা যাচ্ছে এটা কিন্তু তারা কখনো প্রকাশ করে না। কিন্তু আমার ধারণা, আমি যতটুকু ইন্টারন্যাশনাল নিউজগুলো পড়ে আই ক্যান আন্ডারস্ট্যান্ড সোফার যে অ্যাবাউট 500 পিপলস হ্যাভ কিল্ড। আমার কাছে মনে হয় মিনিমাম 500 নিচে হবে না, মিনিমাম 500 মানুষ অলরেডি তারা মারা গিয়েছে, নিহত হয়েছে ইসরায়েলের মানুষ। ইরানের হামলায় অন্তত 500 মানুষ অন্তত মারা গিয়েছে, এটা আমি কনফার্ম হয়ে বলতে পারি। বিভিন্ন সোর্স থেকে আমি বলছি আপনাদেরকে। যদিও ইসরায়েল তা কখনো বলতে নারাজ, তারা প্রকৃত চিত্র দিতে বিশ্ব মিডিয়ার কাছে দিতে নারাজ। এবং ইরান যে এরকম হামলা চালাচ্ছে, উপর্যুপরে হামলা চালাচ্ছে, এটা ছিল কল্পনার বাইরে তাদের। তারা কখনোই কল্পনা করে নাই যে ইরান এরকম একটা ভয়ঙ্কর হামলা চালাতে পারে। আগামী দিনে ইরান কী করবে এবং তাদের ভবিষ্যৎ কী, সেই বিষয়গুলো নিয়ে অচিরে কিছু ভিডিও করব। আশা করি আপনারা সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।